আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে x - 3y - 2 = 0 রেখার উপর p একটি বিন্দু এবং তা 2, 3 ও 6 - 5 বিন্দু দুটি হতে সমদূরবর্তী p বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করো। এটা তোমার বুয়েট 11, 12 এবং ডিউ তোমার 21, 22 আসছিল। এখন দেখো, এটা হচ্ছে যে একটা সরলরেখা যার তোমার সমীকরণ হচ্ছে যে x - 3y - 2 = 0। এই সরলরেখার উপরই একটা বিন্দু p অবস্থিত। এই বিন্দু ধরো এখানে p বিন্দুটা অবস্থিত, যার স্থানাঙ্ক হচ্ছে যে x1, y1। এখন এই p x1, y1 থেকে 2, 3 বিন্দু ধরো, আরেকটা বিন্দু সেটা হচ্ছে যে q2, 3, আরেকটা বিন্দু ধরো আর যার স্থানাঙ্ক হচ্ছে যে 6 - 5। তার মানে হচ্ছে যে p বিন্দু থেকে q বিন্দু এবং হচ্ছে যে r বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমরা সমান হলে আমরা জানি কি, তার মানে হচ্ছে যে p q এর দূরত্ব ইকুয়াল টু হচ্ছে যে p r এর দূরত্ব। তাহলে এখন আমরা দূরত্ব নির্ণয় সূত্র জানি, দুটা বিন্দুর দূরত্বের সূত্র সেটা হচ্ছে যে তো x1 - 6 হোল স্কয়ার প্লাস y1 + 5 হোল স্কয়ার, যেহেতু মাইনাস আছে, ইকুয়াল টু হচ্ছে যে √x1 - 2 হোল স্কয়ার প্লাস তোমার y1 - 3 হোল স্কয়ার। এখন রুট যাবে, এখন থাকবে কি x1 হোল স্কয়ার মাইনাস 12 x1 + 36 প্লাস y1 হোল স্কয়ার প্লাস 10 y1 প্লাস 25 ইকুয়াল টু হচ্ছে যে x1 স্কয়ার মাইনাস 4x1 প্লাস 4 প্লাস y1 স্কয়ার মাইনাস 6y1 প্লাস 9। তাহলে x1 স্কয়ার গেল আর y1 স্কয়ার গেল। এখন তোমার এটাকে যদি তোমার 10 আর তার মানে এখানে তোমার থাকে হচ্ছে যে 16y1 আর তোমার এখানে 16y1 36 আর 24, তাহলে হচ্ছে যে যদি ক্যালকুলেটর হিসেব করি 36 প্লাস তোমার এখানে কত 25 মাইনাস 13, তোমার থাকে হচ্ছে যে 48। তাহলে হচ্ছে যে প্লাস 48 ইকুয়াল টু হচ্ছে যে তোমার এখানে x1 আর হচ্ছে যে এখানে 8, তার মানে হচ্ছে তোমার থাকে হচ্ছে যে 8x1। তাহলে উভয় পক্ষকে 8 দিয়ে ভাগ দিলে তোমার থাকে হচ্ছে যে 2y1 প্লাস তোমার হচ্ছে যে 6 ইকুয়াল টু হচ্ছে যে x1। তাহলে তোমার থাকে x1 - 2y1 - 6 ইকুয়াল টু হচ্ছে যে 0। এটা হচ্ছে যে তোমার একটা তোমার সমীকরণ, এটাকে আমরা 1 ধরলাম। এখন আরেকটা দেখো, সেটা হচ্ছে যে তোমার এই px1 y1 বিন্দুটা এই সমীকরণের উপর এই রেখার উপর অবস্থিত, মানে হচ্ছে যে এই সমীকরণে এই রেখার উপর অবস্থিত হওয়ার কারণে এই x1 y1 বিন্দুটা এই সমীকরণ দ্বারা সিদ্ধ হবে। তাহলে তুমি যদি এই x1 y1 বিন্দুটা এই সমীকরণে বসাও, তাহলে তোমার আসে কত x1 - 3y এর জায়গায় y1 - 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এটা তোমার কত নম্বর সমীকরণ? এটা হচ্ছে তো তোমার 2 নম্বর সমীকরণ। এখন এটাকে এখানে লিখো, সেটা হচ্ছে যে x1 - 3y1 - 2 ইকুয়াল টু হচ্ছে যে 0। এটা হচ্ছে যে তোমার 2 নম্বর সমীকরণ। এখন তোমার এখানে অজানা রাশি কয়টা? একটা হচ্ছে যে x1 আর একটা হচ্ছে তোমার y1। তাহলে দুইটা অজানা রাশি। এখন দুইটা অজানা রাশি সলভ করতে হলে তোমার দুইটা সমীকরণ লাগবে। এখন তোমার এখানে অলরেডি দুইটা সমীকরণ তুমি পাইলা। এখন তুমি এটাকে সলভ করো, সেটা হচ্ছে যে ক্যালকুলেটরে ধরো 5 সলভ কীভাবে করবে, সেটা হচ্ছে যে 1 মাইনাস আর হচ্ছে যে -2 আর তোমার এখানে হচ্ছে 6 আর তোমার এখানে হচ্ছে 1 -3 2। তাহলে তোমার x1, তাহলে হচ্ছে তোমার x1 আসে হচ্ছে যে 14 আর y1 আসে হচ্ছে যে তোমার 4। তার মানে হচ্ছে যে তোমার p বিন্দুটা স্থানাঙ্ক কী হলো, সেটা হচ্ছে যে px1 y1 বিন্দু স্থানাঙ্ক হচ্ছে যে 14 আর হচ্ছে যে 4। এবার আরেক টাইপের ম্যাথে, সেটা হচ্ছে যে 3, সেটা হচ্ছে যে সমীকরণগুলোকে পোলার আকারে প্রকাশ করো। অর্থাৎ এটা তোমার কার্তেশীয়তে আছে, এগুলো সব তোমার কার্তেশীয়তে আছে এই চারোটা। এখন এটাকে তোমার পোলারে রূপান্তর করতে হবে। এখন আমরা জানি পোলার যদি r হয়, তাহলে এটাকে কার্তেশীয় যদি xy হয়, সেটাকে পোলারে পোলারে কনভার্ট করতে হলে তোমার দুইটা সূত্র লাগে। সেটা হচ্ছে যে x ইকুয়াল টু হচ্ছে যে r cos θ, y ইকুয়াল টু হচ্ছে যে r sin θ। এই দুটো সূত্র জানলে জাস্ট এক্সের জায়গায় আর cos θ বসাবা আর y স্থানে তুমি আর sin θ বসালে তোমার সেটা পোলারে কনভার্ট হয়ে যাবে। এখন এটা হচ্ছে যে তোমার এটা তো এখন দেখতে হবে এই সমীকরণটা তোমার কিসের সমীকরণ? এটা হচ্ছে তোমার সরলরেখার সমীকরণ।
সরলরেখার সমীকরণ আমরা জানি কি, ধরো এটা হচ্ছে যে, এখন একটু দেখাই দিলাম, এক্স প্রাইম, এটা হচ্ছে যে তোমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে যে তোমার ওয়াই অক্ষ। এখন এটা হচ্ছে যে ধরো তোমার মূল বিন্দু ও 0 0। এখন সেটা যদি একটা সরলরেখা যদি তোমার মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ মূল বিন্দু 0 0 দিয়ে যায়, তাহলে সেটার সমীকরণ হবে হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে এম এক্স, ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম এক্স। এখন যদি সেটা তোমার, আবার দেখো এক্স প্রাইম, ওয়াই প্রাইম, এখন সেটা যদি তোমার মূল বিন্দু দিয়ে না গিয়ে সেটা তোমার ওয়াই অক্ষের কোনো মানে ছেদাংশ, অর্থাৎ ওয়াই অক্ষকে ছেদ করে যায়, অর্থাৎ এটা যদি মানে তোমার মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে অথবা নিচে যদি যায়, তাহলে তোমার সমীকরণটা হবে হচ্ছে যে, তার মানে হচ্ছে ওয়াই অক্ষের এই ছেদাংশের অংশটার পরিমাণ হচ্ছে যে, যদি সি একক হয় তাহলে সেটার সমীকরণ হবে এ, তোমার সরলরেখার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে এটার মতো এম এক্স, জাস্ট ওই যে তুমি সি অংশ ছেদ করলা সেটার জন্য জাস্ট সি যোগ দিবা। এটা হচ্ছে তো তোমার সরলরেখার সমীকরণ। তার মানে এটা তোমার সরলরেখার সমীকরণ, এটা বুঝলে এখন এটাকে তোমার কার্তেশিয়াতে রূপান্তর করতে হবে। তাহলে তোমার আছে কি ওয়াই ইকুয়াল টু হচ্ছে এম এক্স প্লাস সি। এখন এটাকে কনভার্টার ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে আর সাইন থেটা, আর এম তো থাকলোই, আর এক্স ইকুয়াল টু হচ্ছে যে আর কস থেটা প্লাস সি। এখন এখানে সিকে তো সি আর এমকে তুমি কনভার্ট করতে পারবে না, কারণ সি আর এম হচ্ছে যে তোমার ধ্রুবক রাশি, এগুলোকে কনভার্ট করতে পারবে না, জাস্ট তুমি এক্স ওয়াইকে তুমি কনভার্ট করতে পারবে। এখন তুমি যদি উভয় পক্ষকে যদি এখন কস থিটা দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে আসে কি, আর উভয় পক্ষকে কস থিটা দিয়ে ভাগ দিলা, ধরো কস থিটা, আর এটা হচ্ছে যে তোমার কস থিটা, তাহলে কস থিটা দিয়ে ভাগ দিলে আসলে কত, আর করলে আসে আর ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে যে এম আর কস থিটা চলে গেল, আর সি প্লাস সি সেক থিটা। এখন আসে কত, আর ট্যান থিটা মাইনাস এম আর প্লাস ইকুয়াল টু হচ্ছে যে সি সেক থিটা। তাহলে এখানে যদি তুমি এখানে আর কমন নাও, তাহলে আসে কত, আর ইকুয়াল টু ট্যান থিটা মাইনাস এম ইকুয়াল টু হচ্ছে যে সি তোমার সেক থিটা। এটা হলো যদি তোমার কার্তেশীয় ছিল তোমার ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আর পোলারে তুমি কনভার্ট করলে পাইছে হচ্ছে যে তোমার আর তোমার ব্রেকেট ট্যান থিটা মাইনাস এম ইকুয়াল টু হচ্ছে সি সেক থিটা। এবার আসো এই সমীকরণটাতে, এটা তোমার হচ্ছে যে বৃত্তের সমীকরণ, যে বৃত্তের তোমার কেন্দ্র হচ্ছে যে কেন্দ্র 0 0, আর যেখানে ব্যাসার্ধ হচ্ছে যে তোমার এ, ব্যাসার্ধ হচ্ছে যে এ একক, অর্থাৎ হচ্ছে যে তোমার সমীকরণটা এইভাবে দাঁড়ায় এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে যে এ স্কয়ার। এইটা যখন তুমি বৃত্ত অধ্যায়ে চ্যাপ্টার মানে বৃত্ত অধ্যায় চ্যাপ্টারটা তুমি শেষ করবা, তখন দেখবা যে তোমার এরকম একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে যে এ স্কয়ার বা হচ্ছে যে আর স্কয়ার, যেখানে এইচ আর কে হচ্ছে যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি তোমার 0 0 হয়, তাহলে সেটা তোমার বৃত্তের সমীকরণটা আসে হচ্ছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল হচ্ছে যে এ স্কয়ার, যেখানে এ হচ্ছে যে তোমার ব্যাসার্ধ। এবার আসো এটা তো গেল। এখন আমরা জানি কি আরেকটা সূত্র আছে তোমার পোলার থেকে কার্তেশীয়তে কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করতে, সেটা হচ্ছে যে আমরা জানি কি আর ইকুয়াল টু হচ্ছে যে ওই যে পিথাগোরাসের সূত্রের মধ্যে আমরা দেখছিলাম, যদি তোমার এটা ও লম্ব যদি তোমার ওয়াই হয় আর ভূমি যদি এক্স হয়, তাহলে অতিভুজ আর ইকুয়াল টু হচ্ছে তোমার কি আসে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, পিথাগোরাসের সূত্র থেকে। তার মানে হচ্ছে যে আর ইকুয়াল টু হচ্ছে যে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, মানে তোমার আসে কি আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন এটাকে এখানে জাস্ট তুমি আর স্কয়ার বসাই দাও, তাহলে তোমার মেন সমীকরণটা ছিল হচ্ছে যে এটা আর স্কয়ার ইকুয়াল হচ্ছে যে এ স্কয়ার। এটা হলো তোমার জাস্ট এখানে এ এর কোনো চেঞ্জ হবে না, কারণ এ হচ্ছে যে তোমার ধ্রুবক, তার মানে তোমার আসলে কি আর স্কয়ার ইকুয়াল হচ্ছে যে এ স্কয়ার। এরপর আর একটা সমস্যা আসে, সেটা হচ্ছে যে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার সি স্কয়ার। এটা হচ্ছে যে তোমার আয়ত অধিবৃত্তের সমীকরণ। তোমার নর্মালি অধিবৃত্ত যখন তুমি কোনিক্স পড়বা, তখন দেখবা যে অধিবৃত্ত তোমার সমীকরণ একটা আছে, সেটা হচ্ছে যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল হচ্ছে যে 1। এটা তুমি আমরা যখন তোমার কনিক্স পড়বো তখন আমরা শিখবো। শুধু এটা জেনে রাখো যে এটা তোমার এটা তো জাস্ট তোমার হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। এখন অধিবৃত্তের মধ্যে একটা টাইপস আছে, সেটা হচ্ছে যে তোমার আয়ত অধিবৃত্তের আয়ত অধিবৃত্ত। আর আয়ত অধিবৃত্তের সমীকরণ সবসময় এক্স ওয়াই, তোমার এই দুইটা এক্স ওয়াই এই দুইটা চলক সবসময় তোমার গুণ আকারে থাকে, আর একটা ধ্রুবক থাকে। তার মানে হচ্ছে যে এটা তোমার আয়ত অধিবৃত্তের সমীকরণ। এখন এটাকে তুমি কনভার্ট করো, এক্স ইকুয়াল টু কি আমরা কি জানি আর কস থেটা, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে যে আর সাইন থেটা ইকুয়াল হচ্ছে যে সি স্কয়ার। এখন তোমার আর স্কয়ার সাইন থেটা কস থেটা ইকুয়াল টু হচ্ছে যে সি স্কয়ার। এখন
সাইন থিটা আর কস থিটা যখনই গুণ আকারে থাকে তখনই আমাদের মাথায় একটা তোমার সূত্র ঘুরপাক খায়, সেটা হচ্ছে যে তোমার এরকম যে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে যে সাইন 2 থিটা। এখন তোমার এখানে আছে কি সাইন থিটা জাস্ট কস থিটা, কিন্তু 2 নাই, তাহলে আমরা উভয় পক্ষে 2 দিয়ে গুণ দিয়ে দিই, সেটা আসে কি আর ইন্টু 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে যে 2 সি স্কয়ার। তাহলে 2 সাইন থিটা কস থিটাকে কি লেখা যায় সাইন 2 থিটা, তাহলে আসে কি তোমার আর স্কয়ার সাইন 2 থিটা ইকুয়াল টু হচ্ছে যে 2 সি স্কয়ার। এটা আসলে হচ্ছে যে তোমার কার্তেশীয় থেকে তোমার পোলারে কনভার্সন। এবার আসে আরেকটা সমীকরণে, সেটা দেখো, এটা হচ্ছে যে তোমার উপবৃত্তের সমীকরণ এক্স স্কয়ার বাই এ স্কয়ার। এটা হচ্ছে তোমার অধিবৃত্তের সমীকরণ, আর এটা হচ্ছে যে তোমার উপবৃত্তের সমীকরণ, সেটা হচ্ছে এক্স স্কয়ার। উপবৃত্তের ক্ষেত্রে তোমার পজিটিভ প্লাস থাকে, আর এখানে অধিবৃত্তের ক্ষেত্রে তোমার জাস্ট নেগেটিভ আসে, সূত্র সেম, জাস্ট তোমার সূত্র হচ্ছে যে এটা পজিটিভ এটা নেগেটিভ। এটা হচ্ছে তার মানে তোমার উপবৃত্তের সমীকরণ। এখন এটাকে কনভার্ট করো, আর এর জায়গায় জাস্ট আর কস থিটা লিখো, অথবা তুমি এইভাবে করতে পারো এ স্কয়ার বি স্কয়ার লসাগু করো, সেটা হচ্ছে যে এস স্কয়ার বি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এ স্কয়ার ইকুয়াল হচ্ছে যে 1। এ স্কয়ার বি স্কয়ারকে এ পাশে নিয়ে যাও, ডান পাশে বি স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এ স্কয়ার ইকুয়াল হচ্ছে যে এ স্কয়ার বি স্কয়ার। এখন এক্সের জায়গায় জাস্ট আর কস থিটা বসালে আর স্কয়ার কস স্কয়ার থিটা বি স্কয়ার প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা এ স্কয়ার ইকুয়াল হচ্ছে যে এ স্কয়ার বি স্কয়ার। এখন আর যদি কমন নাও তাহলে আসে কি বি স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস এ স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে যে এ স্কয়ার বি স্কয়ার। এবার আসো আরেকটা সমস্যায়, সেটা দেখি। এতক্ষণ তো আমরা দেখলাম সেটা হচ্ছে যে সমীকরণগুলোকে পোলার আকারে, অর্থাৎ কার্তেশীয় ছিল, এখন তোমার এটাকে পোলারে কনভার্ট করতে হবে। এবার আসো সেটা হচ্ছে যে সমীকরণগুলো তোমার হচ্ছে যে পোলারে আছে, এটাকে তোমার কার্তেশীয়তে কনভার্ট করতে হবে। এখন দেখো এখানে কি আছে, এটা হচ্ছে যে আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল হচ্ছে যে কে। এখন আমরা তোমার যখন ত্রিকোণমিতি পড়বা তখন একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে কস এ মাইনাস বি এর সূত্র হচ্ছে যে কস ধরো এ মাইনাস বি এর সূত্র হচ্ছে যে কস এ কস বি প্লাস কসের ক্ষেত্রে উল্টা হয় সবসময়, দেখবা যদি কস এ মাইনাস বি হয় তাহলে এখানে পজিটিভ আসবে, আর হচ্ছে যে সাইন এ সাইন বি। তাহলে তুমি এটাকে এভাবে কনভার্ট করো, তাহলে আসে কি তোমার আর কস থিটা কস আলফা আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা ইকুয়াল হচ্ছে কে। এখানে কস থিটা, এখানে এখন উভয় পক্ষে তুমি এখানে এটা ব্র্যাকেটের ভিতরে তোমার আর কে গুণ দিয়ে পায়, তাহলে পাই কি আর কস থিটা কস আলফা প্লাস আর সাইন থিটা সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে যে তোমার কে। তাহলে এখানে দেখো আর কস থিটাকে কি লেখা যায় এক্স, আর সাইন থিটাকে ওয়াই। এখন তুমি বলতে পারো যে কস আলফা কী দোষ করছে, কিন্তু এখানে তোমাকে দেখতে হবে তুমি কনভার্সনের জাস্ট থিটাটাকে তুমি কনভার্ট করতে পারবে এক্সে, নট আলফা। এখানে কস আলফা একটা ধ্রুবক রাশি, আর এখানে সাইন আলফা ধ্রুবক রাশি, যেমনটা তোমার কে একটা ধ্রুবক রাশি, এটাকে তুমি কনভার্ট করতে পারবে না। তার মানে এখানে জাস্ট আর কস থিটার স্থানে তুমি এক্স লিখে পাও, সেটা হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল হচ্ছে যে কে। এটা হলো তোমার পোলার থেকে কার্তেশীয়তে কনভার্সন। এবার আসে আরেকটা সূত্র, সেটা হচ্ছে যে আর স্কয়ার কস 2 থিটা। এখন তুমি ওই তোমার ত্রিকোণমিতি, সব কিছু তোমার ত্রিকোণমিতি তোমার রিলেটেড থাকে, তাহলে ত্রিকোণমিতি থেকে তুমি জানবা কস 2 থিটার সূত্র হচ্ছে যে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার তোমার থিটা। তাহলে এটাকে তুমি আর স্কয়ার দিয়ে আসে কি আর স্কয়ার কস স্কয়ার থিটা মাইনাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এখন এখানে আর কস থিটা ইকুয়াল টু এক্স জানি, তাহলে আর স্কয়ার কস স্কয়ার থিটা মানে কি এক্স স্কয়ার, জাস্ট আর এখানে হচ্ছে যে ওয়াই স্কয়ার হবে, তাহলে তোমার আসে কি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0। এটা হচ্ছে যে তোমার মেন কনভার্সন, মানে হচ্ছে যে এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে যে ওয়াই স্কয়ার। এবার আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যে তোমার লিখে আছে, এটা হচ্ছে যে ওয়াই অক্ষ ও 7, 2 থেকে A5 বিন্দুটির দূরত্ব সমান হলে এর মান কত।
এতক্ষণ তোমরা দেখলাম যে হচ্ছে যে সেটা তোমার একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু মানে কার্তেশীয় থেকে কার্তেশীয় বিন্দুর দূরত্ব। এখন তোমার এখানে কার্তেশীয় বিন্দুটা দেয়া নাই, সেটা দিয়ে আসে তোমার ওয়াই অক্ষ মাধ্যমে দেয়া আছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ মানে কি, এখন তোমাকে বললো যে ওয়াই অক্ষ 7-2 থেকে A5 বিন্দু দূরত্ব, মানে 7-2 থেকে ধর একটা বিন্দু 7-2 থেকে A5 বিন্দু দূরত্ব। আর হচ্ছে যে তোমার যদি এটা ওয়াই অক্ষ হয়, ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব, ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব আর 7-2 থেকে A5 বিন্দু দূরত্ব দুইটা সমান। এখন ওয়াই অক্ষ, এখানে ওয়াই অক্ষ দেয়া আছে কিন্তু কোনো স্থানাঙ্ক দেয়া নেই, তার মানে আমাকে দেখতে হবে যে এখানে ওয়াই অক্ষের এখানে স্থানে তোমার কোন স্থানাঙ্কটা বসবে। এখন দেখো সেটা হচ্ছে যে ধরো একটা বিন্দু তোমার A5, এটা হচ্ছে তোমার A5 আর এটা হচ্ছে তোমার এক্স প্রাইম মানে হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে তোমার ওয়াই প্রাইম, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন তোমাকে বলা হয়েছে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব। এখন আমরা জানবো, এখন ওয়াই অক্ষ থেকে একটা জিনিস জেনে রাখবা, সেটা হচ্ছে যে তোমার যখনই এক্স অক্ষ থেকে এরকম এক্স অক্ষ বা ওয়াই অক্ষ উল্লেখ থাকবে তখনই তুমি এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এক্স অক্ষ থেকে এক্স ওয়াই বিন্দুর লম্ব দূরত্ব তোমার অলওয়েজ হবে মডুলাস ওয়াই। আবার যখন তোমার ওয়াই অক্ষ আসবে, যখন আবার ওয়াই অক্ষ থেকে এক্স ওয়াই বিন্দুর লম্ব দূরত্ব হবে সেটা হচ্ছে যে মডুলাস অফ এক্স। তার মানে হচ্ছে যে এক্স অক্ষ থেকে এক্স ওয়াই বিন্দুর লম্ব দূরত্ব হবে মডুলাস ওয়াই মানে ওয়াই, আর যখন ওয়াই অক্ষ থেকে এক্স ওয়াই বিন্দুর লম্ব দূরত্ব হবে মডুলাস এক্স। তার মানে তোমার এই ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব কত হবে, সেটা হবে হচ্ছে যে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব হবে মডুলাস অফ এক্স। মডুলাস অফ এক্স কি তোমার এ, তার মানে হচ্ছে যে এ। এটা তোমার এভাবে হিসাব করা যায়, A5 মানে কি তোমার হচ্ছে যে মানে হচ্ছে যে এক্স অক্ষ থেকে এ পরিমাণ আর ওয়াই অক্ষ বরাবর 5 একক পরিমাণ। এখন ওয়াই অক্ষর যে কোনো একটা বিন্দু ধরো, যে কোনো ওয়াই অক্ষ থেকে যে কোনো একটা বিন্দু দূরত্ব, এটা অবশ্যই যেহেতু লম্ব দূরত্ব তার মানে এখানে ওয়াই এর স্থানাঙ্কটা কী হবে জানো, সেটা হচ্ছে যে 0 আর হচ্ছে যে 5, কারণ এখানে 5 আর এখানে 5 একক হলে যদি এখানে এ একক আর এ একক হয় তাহলে তোমার এটা একটা বর্গক্ষেত্র হিসাব করতে পারো, তাহলে তোমার এটা অবশ্যই 5 হবে। তার মানে যেহেতু ওয়াই অক্ষে বরাবর তোমার এক্সের স্থানাঙ্ক 0 আর ওয়াই অক্ষ বরাবর তোমার ওয়াই এর স্থানাঙ্ক হচ্ছে যে তোমার 5, তাহলে তোমার 0.5 থেকে তোমার ওয়াই অক্ষ থেকে তোমার A5 বিন্দুর লম্ব দূরত্ব মানে একদম সরাসরি দূরত্ব মানে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, যেহেতু তোমার লম্ব দূরত্ব বলছে, লম্ব দূরত্ব হচ্ছে তোমার এক্স মডুলাস মানে হচ্ছে যে এক্স মডুলাস মানে হচ্ছে যে এ একক পরিমাণ। এখন তুমি এটা সূত্র থেকে হিসাব করতে পারো, তার মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব কত তোমার এ, আর 7-2 থেকে A5 বিন্দু দূরত্বের আমরা সূত্র কি জানি, √7 - a হোল স্কয়ার প্লাস 2 - 5 হোল স্কয়ার। তাহলে এখানে উভয় পক্ষে a স্কয়ার, উভয় পক্ষে স্কয়ার করলে পাই 7 - a হোল স্কয়ার প্লাস 3 হোল স্কয়ার। এখন এই সমীকরণটাকে যদি তুমি সলভ করো তাহলে তুমি এখানে এর ভ্যালু পেয়ে যাবে, সেটা হচ্ছে এর ভ্যালু আসবে হচ্ছে তুমি এখানে দেখো a স্কয়ার ইকুয়াল হচ্ছে যে 49 - 14a, আর এখানে আসে হচ্ছে যে প্লাস a স্কয়ার প্লাস 9, তাহলে তোমার আসে কত, এখানে এর ভ্যালুটা আসে হচ্ছে যে এখানে a স্কয়ার চলে যাবে, এর ভ্যালু আসে হচ্ছে যে এটা হচ্ছে যে 51, তাহলে এখানে একটু ভুল হয়েছে মনে হয়, প্লাস 9 আসে কত 58 থেকে 58 14 থেকে থাকলে থাকবে কত 58 ডিভাইডেড বাই 14, তাহলে আসে কত, তাহলে তোমার এখানে এর ভ্যালুটা আসে হচ্ছে যে 29 ডিভাইডেড বাই 7, তোমার এর ভ্যালুটা আসে হচ্ছে যে
29/7, অর্থাৎ তোমার যেহেতু এ ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব, লম্ব দূরত্ব এ, এটা তো লিখলাম, ইকুয়াল টু হচ্ছে যে অর্থাৎ এ লম্ব দূরত্ব আর 7 থেকে A5 বিন্দু দূরত্ব সেম, এই জন্য তোমার মাঝখানে আমরা ইকুয়াল চিহ্নটা বসালাম। এভাবে তুমি সলভ করলে তুমি এর ভ্যালুটা আমরা পাইলাম হচ্ছে যে তোমার এ ইকুয়াল হচ্ছে 29/7। এবার আসো ওয়েট, হ্যাঁ এবার আসো আরেকটা সমস্যা, সেম সমস্যা, এখানে জাস্ট তোমার ওয়াই অক্ষ একটু আগে ছিল হচ্ছে সেটা ওয়াই অক্ষ, এখন এটা হচ্ছে যে তোমার এক্স অক্ষ। লিখা আছে যে এক্স অক্ষ ও -5 -7 থেকে 4K বিন্দুটির দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। এখন আমরা একটু আগে তোমাকে দেখালাম যে এক্স অক্ষ থেকে এক্স ওয়াই বা হচ্ছে যে এক্স ওয়াই অথবা এক্স ওয়াই স্থানে যদি আমি 4K বিন্দুর দূরত্ব কি, বিন্দুর দূরত্ব হচ্ছে যে তোমার মডুলাস অফ ওয়াই, আর মডুলাস অফ ওয়াই এখানে কি আছে, মডুলাস অফ কে। তাহলে আমরা লিখতে পারি কি, মডুলাস অফ কে ইকুয়াল টু হচ্ছে যে এ -5 থেকে -5 আর -7 থেকে 4K বিন্দু দূরত্বের আমরা সূত্র কি জানি, 4 + 5 হোল স্কোয়ার প্লাস কে প্লাস 7 হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষে স্কোয়ার করলে আসে হচ্ছে যে কে স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে 81 প্লাস কে স্কোয়ার প্লাস 14K প্লাস 7 7 49, তাহলে কে স্কোয়ার চলে গেল, থাকে হচ্ছে যে তোমার 81 প্লাস 49 তোমার আসে হচ্ছে যে 130 মাইনাস 130 এগুলো হচ্ছে যে 14K। তাহলে কে এর ভ্যালুটা আসে হচ্ছে যে মাইনাস তোমার আসে হচ্ছে যে 65/7, তার মানে কে এর ভ্যালুটা হচ্ছে যে 65/7। এখন এটা তোমার এখানে কে কেন আসলো এটা দেখাচ্ছি। এটা হচ্ছে যে তোমার স্থানাঙ্ক দিয়ে আমি দেখাই, এক্স প্রাইম, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ আর এটা হচ্ছে যে তোমার ওয়াই অক্ষ। এখন একটা বিন্দু হচ্ছে যে তোমার কি, বিন্দুটা কী ছিল 4K, এখন 4 মানে হচ্ছে যে এক্স অক্ষ বরাবর 4 আর ওয়াই অক্ষ বরাবর বিন্দুটা তোমার 4K। এখন কে এর ভ্যালু তো আমরা জানি না, এটা তোমার কে এর ভ্যালু পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, অর্থাৎ তোমার এক্স অক্ষ বরাবর পজিটিভ তো আমরা জানলাম যে 4, এখন ওয়াই অক্ষ বরাবর তোমার কে একক পরিমাণ উপরে হতে পারে অথবা নিচে হতে পারে, অর্থাৎ তোমার বিন্দুর অবস্থানটা তোমার 4K হয় এখানে অবস্থিত চতুর্থ চতুর্ভাগে অথবা তোমার দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। কারণ আমরা এখন সলভ করার পর দেখতে পেলাম যে তোমার কে এর ভ্যালুটা তোমার নেগেটিভ, অর্থাৎ তোমার এই বিন্দুটা তোমার অবশ্যই তোমার চতুর্থ চতুর্ভাগে অবস্থিত ছিল। এখন এটা হচ্ছে যে তোমার অর্থ যে এই পরিমাণ হচ্ছে তোমার 4 একক, ধরো আমরা ধরে নিই এটা প্রথম চতুর্ভাগে, এখন এই পরিমাণ হচ্ছে কে একক। এখন এক্স অক্ষ থেকে এই 4K বিন্দু দেখো তুমি, মানে নিজের চোখে দেখো, এটা দেখা হচ্ছে যে তোমার এক্স অক্ষ থেকে 4K বিন্দুর লম্ব দূরত্ব কত, লম্ব দূরত্বের পরিমাণ কত, দূরত্ব কত, সেটা হচ্ছে যে কে একক। এই জন্য আমরা দিলাম হচ্ছে যে এটার বিন্দুর দূরত্ব হচ্ছে যে কে পরিমাণ, আর -7 আর -5 থেকে আর 4K বিন্দুর দূরত্ব তো আমরা সূত্রের থেকে নিলাম, আর এটা হচ্ছে যে যেহেতু এক্স অক্ষ থেকে 4K বিন্দুর লম্ব দূরত্ব হচ্ছে যে কে পরিমাণ, এই জন্য আমরা কে লিখলাম, এই জন্য আমরা দুইটার দূরত্ব সমান বলে এই জন্য আমরা ইকুয়াল চিহ্নটা বসলাম। এবার আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যে একটি সরলরেখাংশের দৈর্ঘ্য 5 একক এবং হচ্ছে যে তার একটি প্রান্ত বিন্দু স্থানাঙ্ক 2 - 2, অপর প্রান্ত বিন্দুর ভুজ 5 হলে তার কোটি নির্ণয় করো। এটা হচ্ছে তোমার হচ্ছে যে এটা দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে করা যায়। সেটা হচ্ছে যে তোমার দেওয়া আছে অপর প্রান্ত বিন্দুর ভুজ 5 হলে তার কোটি কত, অর্থাৎ একটা বিন্দু যদি পি এক্সের জায়গায় তোমার ভুজ কত 5 আর কোটি হচ্ছে যে তোমার ওয়াই অজানা দেওয়া আছে, আর একটা বিন্দু হচ্ছে যে 2 - 5, তাহলে আমরা আর দূরত্ব হচ্ছে কত 5 একক। তাহলে তুমি এটা জাস্ট এটা এভাবে নর্মালি সিম্পলি এভাবে করা যায়, 5 - 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে 5। এখন তুমি এভাবে বর্গ করলে এখানে ওয়াইয়ের এখানে ওয়াইয়ের তুমি দুটা মান পাবা, কারণ হচ্ছে যে ওয়াইয়ের কেন দুটো মান পাবা দেখাচ্ছি, 9 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল হচ্ছে যে 5। এখানে তুমি ওয়াইয়ের কেন দুটো ভ্যালু পাবা, কারণ হচ্ছে তোমার ওয়াইয়ের উপর পাওয়ার কত 2 আছে, মানে হচ্ছে ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, ওয়াইয়ের উপর যদি পাওয়ার 3 থাকে তাহলে তুমি ওয়াইয়ের ভ্যালু কয়টা পাবা 3টা, অর্থাৎ ওয়াইয়ের সলিউশন তুমি পাবা 3টা। যদি 4টা থাকে y⁴ থাকলে ওয়াইয়ের ভ্যালু তুমি 4টা পাবা, আর এখানে যেহেতু ওয়াইয়ের ভ্যালু তুমি পাওয়ারে তোমার 2 আছে, তার মানে ওয়াইয়ের ভ্যালু তুমি 2টা পাবা। এটা যদি জাস্ট সলভ করো সিম্পলি তাহলে তুমি ওয়াইয়ের ভ্যালু 2টা পেয়ে যাবা। এবার আসলে আরেকটা সমস্যা, এটা তুমি নিজে করবা ক্যালকুলেটারে, একটা
হ্যাঁ, এবার হচ্ছে যে এখানে লেখা আছে যে এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু পি হতে 1, 2 ও 4, 5 বিন্দু দুটির দূরত্ব সমান হলে পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এখন আমরা জানি কি এক্স অক্ষের উপর, এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এক্স অক্ষের উপর সব বিন্দুর যদি স্থানাঙ্ক আমরা হিসাব করি, সব বিন্দুর তোমার কোটি হচ্ছে যে 0 হয়। কারণ এটা যদি তোমার ধরো 2, 0, আমরা সবসময় লিখবো এক্স অক্ষের উপর এক্স অক্ষের উপর অবস্থিত সব বিন্দুর কোটি তোমার 0 হয়, 5, 0 বা 7, 0। কারণ এটা হচ্ছে তোমার এক্স অক্ষের উপরে অবস্থিত, এটা তোমার ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে না, এই জন্য তোমার এখানে কোটি তোমার 0 হবে। তাহলে তোমার এক্স অক্ষের উপর তাহলে অবস্থিত বিন্দুটা হচ্ছে যে পি, তাহলে পি স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে যে তোমার এক্স আর হচ্ছে যে 0। এখান দিয়ে আসে এক্স 0 থেকে এ বিন্দু আর এ বিন্দু দূরত্ব সমান, তাহলে তোমার এটা নর্মালি সিম্পলি দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে করা যায়, সেটা হচ্ছে যে এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস, আর এটা তো 0 আছে, 0 মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে যে রুট ওভার এক্স মাইনাস 4 হোল স্কয়ার প্লাস আর 0 মাইনাস 5 হোল স্কয়ার, রুট চলে যাবে আর এখানে এক্স স্কয়ার কাটা যাবে এভাবে। ওকে, তাহলে তুমি এখানে এক্সের একটা ভ্যালু পাবা, মানে হচ্ছে যে পি এর একটা স্থানাঙ্ক পাবা, আর ওয়াই স্থানাঙ্ক তো আমরা পাই গেলাম, সেটা হচ্ছে যে তোমার 0। এরপর আর একটা সমস্যায় আসে, সেটা হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজে দুটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0, -4 এবং 0, 4 হলে এর তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। ধরো একটা সমবাহু ত্রিভুজ, ধরো এখানে পি এক্সও একটা বিন্দু, আর একটা তোমার বিন্দু হচ্ছে যে 0, -4, আর একটা বিন্দু হচ্ছে যে 0, 4। এখন দিয়ে আছে যে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ পি, ধরো এটা হচ্ছে কিউ আর, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দূরত্ব সমান, তার মানে তোমার কি এটা এভাবে লিখতে পারো যে পি কিউ ইকুয়াল টু যে পি আর। তাহলে এখানে পি কিউর স্থানাঙ্ক আসে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। এখানে রুট গেলেগা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 16 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16। তাহলে তোমার থাকে কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা, তাহলে হচ্ছে 16y, আর এখানে 16 কাটা ইকুয়াল টু 0, 16y ইকুয়াল টু 0, অর্থাৎ y ইকুয়াল টু যে তোমার 0 আসতেছে, এখানে ওয়াইয়ের ভ্যালুটা 0 আসতেছে। ওয়াইয়ের ভ্যালুটা 0 মানে তোমার পি এর স্থানাঙ্ক কি আসে, পি এর এখনও এক্সটা আমরা পাই নাই, ওয়াইটা পাই গেছি, ওয়াইটা কি তোমার ওয়াই ইকুয়াল টু 0, তার মানে এখানে তোমার পি এর স্থানাঙ্ক এক্স, 0। এবার আসে এখন আমাদের এক্সের ভ্যালুটা হিসাব করতে হবে। এক্সের ভ্যালুটা তুমি কীভাবে হিসাব করবা, সেটা হচ্ছে যে তোমার পি আর বিন্দু দূরত্ব আর কিউ আর বিন্দু দূরত্ব সেম, তাহলে আসে কীভাবে এটা, তাহলে আমরা লিখতে পারি পি আর ইকুয়াল টু হচ্ছে যে কিউ আর। একটু আগে তো পি কিউ ইকুয়াল হচ্ছে পি আর লিখলাম, এখন লিখলাম হচ্ছে যে পি আর ইকুয়াল হচ্ছে কিউ আর। তাহলে এটা হিসাব কীভাবে করবো, পি আর এক্স স্কোয়ার প্লাস 16 ইকুয়াল টু হচ্ছে যে, কারণ 0 - 4 মানে হচ্ছে যে হোল স্কোয়ার লিখলে হচ্ছে যে 16 আসে, ইকুয়াল টু হচ্ছে যে কিউ আর, এটা ইকুয়াল হচ্ছে রুট ওভার 4 - 4 প্লাস 4 হোল স্কোয়ার, তাহলে হচ্ছে যে 8, তাহলে রুটে চলে গেলো এক্স স্কোয়ার প্লাস 16 ইকুয়াল হচ্ছে তোমার 8 64, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে 48 আসে, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে যে প্লাস মাইনাস আনসার 4√3। তার মানে তোমার এখানে পি এর স্থানাঙ্ক তোমার দুইটা আসতেছে, একটা হচ্ছে প্লাস মাইনাস থাকার কারণে এক্সের ভ্যালু তোমার দুইটা, একটা হচ্ছে যে 4√3 আর একটা হচ্ছে যে -4√3। তার মানে পি এর স্থানাঙ্ক তোমার আসবে হচ্ছে যে 4√3 আরেকটা আসছে হচ্ছে যে -4√3, 0। এগুলো তোমার এই সলভটা। আরেকটা সলিউশনে আসি, সেটা হচ্ছে যে এবার একটা সুন্দর প্রবলেমে আসি, সেটা হচ্ছে যে একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে যে 11, 2 আর এবং ব্যাসার্ধ হচ্ছে যে 10 একক। ওই বৃত্তের যে এর মধ্যবিন্দু 2, -1 তার দৈর্ঘ্য নির্ণয় করো। ধরো একটা বৃত্ত যার কেন্দ্র 11, 2, ধরো একটা বৃত্ত আঁকলাম 11, 2 আর হচ্ছে যে এর একটা ধরো হচ্ছে যে ধরো যে কোনো একটা
ধরো এটা ধরলাম, এটা হচ্ছে এটা তার একটা জ্যা, এই জ্যার মধ্যবিন্দু স্থানাঙ্ক কত, সেটা হচ্ছে যে 2 - 1, 2 - 1। এটা এই বৃত্তের জ্যার মধ্যবিন্দু হওয়ায় এই পুরো জ্যাটা ধরো আমরা ধরলাম এ বি, এই জ্যাটাকে তোমার সমান 2 ভাগে খণ্ডিত করলো। তার মানে হচ্ছে যে এটা যদি ধরো পি বিন্দু হয় আর এটা যদি হচ্ছে যে তোমার কিউ বিন্দু হয়, অর্থাৎ এপি ইকুয়াল টু হচ্ছে যে পিবি। কেন? কারণ হচ্ছে যে এটা হচ্ছে তো তোমার পুরো জ্যার মধ্যবিন্দু, অর্থাৎ এটাকে সমান 2 ভাগে ভাগ করছে, এপি ইকুয়াল টু হচ্ছে যে পিবি। এখন আমাদেরকে দেওয়া আছে কি আর ইনফরমেশন দেওয়া আছে তোমার ব্যাসার্ধ হচ্ছে 10 একক, অর্থাৎ তোমার এই ব্যাসার্ধ, এটা হচ্ছে তো তোমার ব্যাসার্ধের পরিমাণ কত, তোমার 10 একক। এখন একটা বিষয় খেয়াল করো, এখন আমাকে এ বি পুরো জ্যার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন কেন্দ্র থেকে এ জ্যার মধ্যবিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা এ নির্ণয় করতে পারি, এটা তো অলরেডি আমাদের দেয়া আছে, তাহলে এটা পিথাগোরাসের সূত্র থেকে তোমার এটা বের করতে কোনো ব্যাপারই না। তাহলে এ কিউ আর পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা হিসাব করবো, সেটা হচ্ছে যে √11 - 2 হোল স্কয়ার প্লাস 2 + 1 হোল স্কয়ার। তাহলে এখানে আসে কত, 981 প্লাস 3 √, তাহলে আসে কত তোমার 90 10, তাহলে হচ্ছে যে 90, তাহলে হচ্ছে যে √90 আসে হচ্ছে যে √3√10 একক। তার মানে এটার পরিমাণ আসছে হচ্ছে 3√10 একক। এখন এটা হচ্ছে তো তোমার ব্যাসার্ধ আর এটা হচ্ছে যে তোমার লম্ব। এখন তোমার ভূমির, এটা তুমি পিথাগোরাসের সূত্র অনুসারে তুমি বের করতে পারবে। ভূমি হচ্ছে যে, তাহলে হচ্ছে যে এ পি ইকুয়াল টু হচ্ছে যে √ অতিভুজ স্কয়ার, মানে হচ্ছে যে 110 স্কয়ার, আচ্ছা এটা ভাঙ্গায় লিখলাম 10 স্কয়ার মাইনাস, তার মানে এখানে কত আসে √90 স্কয়ার, তোমার আসে কত √ তার মানে হচ্ছে যে √10 একক আসে, √10 একক। √10 এককের পরিমাণ এটা হচ্ছে যে কি তোমার এপি এর দৈর্ঘ্য। এখন এপি ইকুয়াল টু হচ্ছে যে পিবি, আর এ বি ইকুয়াল টু হচ্ছে যে এপি প্লাস পিবি। এখন এপি আর পিবি সমান বলে 2AP, এ বি ইকুয়াল টু হচ্ছে যে 2AP, তার মানে এখানে তাহলে এ বি ইকুয়াল টু হচ্ছে যে 2√10 একক। বুঝলা? এটা হচ্ছে যে তোমার আমরা এপি এর দৈর্ঘ্যটা হচ্ছে যে তোমার অর্ধেক জ্যার তোমার দৈর্ঘ্য হিসাব করলাম। এখন পুরো জ্যার দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে যে 2 × অর্ধেক জ্যার দৈর্ঘ্য, অর্থাৎ 2√10 একক। এবার একটা সমস্যা আসি, সেটা হচ্ছে যে লেখা আছে আরেকটা টাইপের ম্যাথ, এটা হচ্ছে যে দেখাও যে 1 - 2 2 0 এবং 4 4 বিন্দু তিনটি একই সরলরেখা অবস্থিত। এখন দেখো, যদি এরকম একটা সরলরেখা আঁকলাম, যেখানে 1 - 2 পি একটা বিন্দু, আরেকটা হচ্ছে আরেকটা বিন্দু কিউ 2 0, আরেকটা বিন্দু হচ্ছে যে আর 4, 4। এখন এই তিনটা বিন্দু যদি একই সরলরেখা, এখানে আমার একটু বাঁক হয়েছে, এখানে হচ্ছে যে তোমার ফুল একই সরলরেখা, যদি তোমার একই সরলরেখা অবস্থিত হয়, দেখো একই সরলরেখা অবস্থিত হওয়ার কারণে এই তিনটা বিন্দু দ্বারা কিন্তু তুমি কোনো ক্ষেত্র তৈরি করতে পারতেছো না, কারণ এরা তিনটা একই সরলরেখা অবস্থিত। ক্ষেত্র তৈরি যদি নাই হয়, তাহলে তোমার ক্ষেত্রফলও থাকবে না, অর্থাৎ তোমার ক্ষেত্রফল ধরো, তাহলে তোমার এরিয়া হবে কি 0, বা ক্ষেত্রফল হচ্ছে যে তোমার 0 আসবে। এখন তাহলে তুমি যখন তোমার এরকম সমস্যা বোর্ডে আসবে, তখন তুমি লিখবা যে বিন্দু তিনটে একই সরলরেখা অবস্থিত হবে যদি তোমার ক্ষেত্রফল যদি তোমার 0 হয়। এখন ক্ষেত্রফল 0, এখন ক্ষেত্রফলের সূত্র কি তোমার 1/2 × 1 x1 x2 x3 আবার x1 হচ্ছে তোমার 1, আবার y1 y2 y3 আবার y1। এখন এর ক্ষেত্রফলটা দেখো, এটা হচ্ছে তোমার পজিটিভ, এটার সাথে এটা গুণ, আর এটার সাথে এটা মাইনাস গুণ, এটার সাথে এটা মাইনাস গুণ, এটার সাথে এটা মাইনাস গুণ, তাহলে তোমার আসে কত ক্ষেত্রফল 1/2 × 1 আর 0 তে 0, 4 দুগুণে 8, আর হচ্ছে যে -8, আর এখানে আসে কত 2 দুগুণে 4 -4, আর হচ্ছে যে তাহলে +4 হবে, উল্টে যাবে, জাস্ট মাইনাস হবে। আর এখানে 4 আর ইয়াতে 0 +0 আর এখানে 4 একে 4, মানে হচ্ছে যে -4,
তাহলে এখানে আসে কত 4 আর 4 কাটা 0, তার মানে হচ্ছে যে তোমার এখানে আসে হচ্ছে যে হাফ ইন্টু 0, মানে হচ্ছে যে তোমার 0, অর্থাৎ তোমার ক্ষেত্রফল 0। ক্ষেত্রফল 0 হওয়ার কারণে যেহেতু তোমার ক্ষেত্রফল 0, তার মানে তোমার এই বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হবে। এটা আবার তুমি অন্য পদ্ধতিতে করতে পারো, সেটা তুমি নিশ্চয়ক দিয়ে করতে পারবে। সেটা কীভাবে? নিশ্চয়কে সেটা সূত্র হচ্ছে যে নিশ্চয়ক 0 হবে যদি তোমার বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হয়। নিশ্চয়কে সেটা কি x1 x2 x3 আর হচ্ছে যে y1 y2 y3 1 1 1। তাহলে এটা তোমার পুরো ভ্যালুটা তুমি হিসাব করলে যদি তোমার এখানে x1 এর জায়গায় 1 বসাবা, আর x2 এর জায়গায় তুমি 2 বসাবা, x3 এর স্থানে তুমি 4 বসাবা, আর y1 এর স্থানে তুমি -2, আর y2 এর স্থানে তুমি 0, y3 এর স্থানে তুমি 4 বসালে এটার পুরো নিশ্চয়কের মান যদি তোমার 0 হয়, তাহলে বুঝবা যে বিন্দু তিনটি তোমার একই সরলরেখায় অবস্থিত। অবশ্য লাস্ট তোমার ম্যাথ নেই, সেটা হচ্ছে যে তোমার দেওয়া আছে, এরকম ম্যাথ খুবই কম আসে, কিন্তু তাও দেখা দিচ্ছি। সেটা হচ্ছে যে এরকম 4টা বিন্দু দেওয়া আছে, ধরো -2 -1 3 -1 3 2 -2 2 বিন্দু চারটি একটি আয়তের শীর্ষবিন্দু। এখন আয়তের শীর্ষবিন্দু অর্থাৎ ধরো একটা আয়ত আমি আঁকলাম, ধরি একটা বিন্দু A B C D। এখন A B C D। এখন দেখো এটা একটা তোমার কি আয়ত হওয়ার কারণে দেখবা যে তোমার সেটা হচ্ছে যে এ বি এবং সিডি হচ্ছে যে তোমার সমান্তরাল এবং সমপরিমাণ, আবার এডি এবং বিসি হচ্ছে যে সমান্তরাল এবং এটা কি সমান। তার মানে হচ্ছে যে এ বি ইকুয়াল টু হচ্ছে যে তোমার সিডি, আবার তোমার এডি ইকুয়াল টু হচ্ছে যে বিসি যদি হয় তবে সেটা তোমার একটা আয়ত হবে। তাহলে তোমাকে দেখাতে হবে যে এ বি এখানে এ কত তোমার হচ্ছে যে -2 -1, আর বি কত 3 -1, আর সি হচ্ছে যে তোমার 3 2, ডি হচ্ছে যে -2 2। তাহলে প্রথমে এ বি এর তোমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এ বি এর দৈর্ঘ্য কীভাবে হিসাব করবে? সেটা হচ্ছে দুটো বিন্দু মধ্যবর্তী দূরত্ব তুমি কীভাবে হিসাব করো, সেটা হচ্ছে যে 3 + 2 হোল স্কয়ার প্লাস -1 + 1 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে তোমার 5। এবার আসো তোমার সিডি এর দৈর্ঘ্য তোমার কত? সিডির হচ্ছে যে 3 + 2 হোল স্কয়ার প্লাস 2 - 2 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে তোমার কি 5 একক লিখে দিতে হবে। একক সেটা তোমার মিটার হতে পারে, কিলোমিটার বা যেটাই হোক, সেটা তোমার একক। তার মানে এখানে দেখো এ বি তোমার তাহলে প্রমাণ কী পেলা? এ বি ইকুয়াল টু হচ্ছে যে সিডি ইকুয়াল টু হচ্ছে যে 5 একক। এবার আসো তোমাকে এখন বের করতে হবে এডি আর বিসির পরিমাণ। এডি ইকুয়াল টু হচ্ছে কত? এডি ইকুয়াল টু হচ্ছে যে √, এডি হচ্ছে যে -2 + 2 হোল স্কয়ার প্লাস এডি -1 - 2 হোল স্কয়ার। এখানে আসে কত তোমার 3 একক। এবার আসো হচ্ছে বিসির পরিমাণ। বিসি এর দৈর্ঘ্য কীভাবে হিসাব করবা? √, বিসি 3 - 3 হোল স্কয়ার প্লাস -1 - 2 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে যে 3 একক। দেখো তোমার এডি ইকুয়াল টু হচ্ছে যে বিসি আসছে ইকুয়াল টু হচ্ছে যে 3 একক, আবার এটা তো আসছে আবার এ বি ইকুয়াল টু হচ্ছে যে সিডি ইকুয়াল টু হচ্ছে 5 একক আসছে। অর্থাৎ এটা তোমার কি আয়ত ছাড়া আর কিছুই না। অর্থাৎ এটা তোমার তাহলে এটাই প্রমাণিত হয় যে এই 4টা বিন্দু তোমার একটি আয়তের শীর্ষবিন্দু। যদি এইভাবে বোর্ডে আসো তুমি এভাবে প্রতিটা তোমার এ বি তারপর সিডি এডি সিবি এরকম করে তোমার বিন্দুগুলো দূরত্ব হিসাব করতে হবে। আর দূরত্ব হিসাব করে যদি দেখো যে এ বি ইকুয়াল টু হচ্ছে যে সিডি এটার পরিমাণ সমান, আর এর বিপরীত তোমার বাহু অর্থাৎ এডির বিপরীত বাহু কি? এডির একদম বিপরীত বাহু হচ্ছে যে বিসি এর পরিমাণ সমান হওয়ার কারণে এটা একটা আয়তক্ষেত্র নির্দেশ করে। এভাবে তুমি প্রমাণ লিখলে তুমি এটা যদি তোমার ক্ষয়ে আসে তাহলে তুমি 4 পাওয়ার সম্ভাবনা আছে। এই তো তাহলে তোমার টোটাল মূলত তোমার 3 মূলত এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং আমি তোমার প্রায় সবগুলো টাইপই মানে মোটামুটি টাচ করে গেলাম। তাহলে তুমি এগুলো যদি ভালো করে করো তাহলে তুমি এগুলো ভালোভাবে তুমি ওভারকাম করতে পারবে যদি এক্সামে আসে। এই তো এই হলো আজকের ভিডিও। ঠিক আছে।